ফাঁস হওয়া ফোনালাপের জেরে অবশেষে বরখাস্তই হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা। তার বিরুদ্ধে দেশ এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ আনা হয়েছে। আলোচিত ওই ফোনালাপটি হয় কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে। মঙ্গলবার থাই সরকার প্রধানকে সাময়িকভাবে অপসারণের সিদ্ধান্ত দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। ঘটনার সূত্রপাত একটি ফোন আলাপ ঘিরে, যে আলাপটি হয়েছিল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার। সেখানে হুন সেনকে চাচা বলে সম্বোধন করেন তিনি। সীমান্ত সংঘাতে নিহত থাইল্যান্ডের একজন সেনা কমান্ডারকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। ফোন আলাপটি ফাঁস হয়ে যাওয়ার পর শুরু হয় সমালোচনা, বিক্ষোভ। এমন ঘটনায় দেশে ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। প্রধানমন্ত্রীর অপসারণের দাবিতে দায়ের হয় পিটিশন। অবশেষে মঙ্গলবার এলো সাংবিধানিক আদালতের রায়। আদালতের 9 বিচারকের মধ্যে 7 জনই প্রধানমন্ত্রী পায়েতংতার্নকে সাময়িকভাবে বরখাস্তের পক্ষে মত দিয়েছেন। এখন চলছে চূড়ান্ত অপসারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। আত্মপক্ষ সমর্থনের জন্য পায়েতংতার্নকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। থাই প্রধানমন্ত্রী আদালতের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। মধ্যবর্তী এই সময়ে সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরং রুয়াংকিত। পায়েতংতার্ন সিনাওয়াত্রা হচ্ছেন থাই রাজনীতিতে প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় ব্যক্তি, যিনি পূর্ণ মেয়াদ শেষ করার আগে ক্ষমতা হারাতে পারেন। গত 2 দশক ধরে এই পরিবার থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। তার নেতৃত্বাধীন জোট সরকার ইতিমধ্যেই রাজনৈতিক চাপের মুখে টালমাটাল অবস্থায় রয়েছে। 2 সপ্তাহ আগে এক গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্রদল জোট ত্যাগ করেছে, ফলে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে। শেষ পর্যন্ত যদি পায়েতংতার্ন অপসারিত হন, তবে তিনি হবেন পিউ থাই পার্টি থেকে আসা দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি 2023 সালের আগস্টের পর বরখাস্ত হবেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।